চিটাগাং আন্দোলন হয়েছিল, পরে আমি অংশগ্রহণ করছি। করার পরে রাজবাংলা ব্যাংকে আগুন ধরাই দিছিল। ধরার পরে উপরে পুলিশরা গুলি ছুটছে, গুলি আমার পায়ে লাগবে। হাসিনার বিচার চাইতে আইছি আমি। আমার ড্রাইভার কিছু না, হাসিনার বিচার করলে আমি খুশি। আমার ছেলে 19 জুলাই রোজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঘর থেকে আন্দোলনে বেরিয়েছে। সেই আন্দোলনের রাস্তায় পুলিশের গুলি খেয়ে শহীদ হয়েছে। আমার সমানটা কি অপরাধ ছিল? পুলিশের গুলিতে রক্ত দিল, দেশ স্বাধীন করলো। আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না, কেন আমার ছেলে জীবন দিল? আমার ছেলের এখন কে ফিরিয়ে দিবে? দিন যায় রাত যায়, আমার ছেলের চিন্তা আমার কোনো ভয় না। কোথায় পাবো আমার সেই ছেলেকে? আমার ছেলের মৃত্যুর বিচার কি আমরা পাবো না? আমি সেই জন্য এখানে আসছি। আমার ছেলের মৃত্যুর বিচার কি পাবো না? সকল শহীদদের মৃত্যুর বিচার কি হবে না এই বাংলার মাটিতে? এটাই সরকারের কাছে চাইবো নাগরিক হিসেবে বাংলাদেশের, যে বাংলাদেশের সংবিধানে যে স্বৈরাচারের একটা নির্মম খেলা ছিল সেটা যাতে আগামীতে না থাকে। আমরা চাইবো যে আমাদের সাধারণ যারা নাগরিক আছে আমাদের অধিকার নিয়ে যাতে সংবিধান এবং আমাদের মঙ্গল কামনা করে যাতে সংবিধানটা তৈরি হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি সরকারকে। বিগত দিনে বাংলার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ভাবে, বিভিন্ন সাংস্কৃতিক ভাবে, বিভিন্ন ধর্মীয় ভাবে অনেক ইস্যু নিয়ে অনেক মানুষ জীবন দিয়েছে। আমি চাই এমন একটা টিকসই গ্রহণযোগ্য নির্বাচন হবে, সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে, যাতে মানুষ এই নির্বাচন নামে বারবার মানুষ জীবন দিবে, বারবার মানুষের সংবিধান নামে জীবন দিবে, এটা যেন এখানে সমাপ্তি হয়। এমন একটা সংস্কার হোক যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার দৃষ্টিকোণ থেকে শান্তি পাবে, ঐক্যবদ্ধ আমরা থাকতে হবে, এরকম একটা সংবিধান আশা করে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। সত্যিকার অর্থে এই জুলাই বিপ্লবের যে আশাকাঙ্ক্ষা, সেটা আশাকাঙ্ক্ষাতে এখনো পর্যন্ত মনে হয় বাস্তবায়ন হয় নাই। জনগণ, ছাত্র জনতা যেটা আশা করে যে একটা বিপ্লবী সরকার গঠিত হবে এবং ৭২ যে সংবিধান আমাদেরকে যে আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, এটা আজকে সত্য। সেই সত্যকে সামনে রেখে অবশ্যই আমাদেরকে একটা বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে ৭২ সংবিধানের পরিবর্তে একটা বিপ্লবী সংবিধান আমাদেরকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে। দেখি নেই, আমরা ২৪ দেখছি। শেখ হাসিনা যে অত্যাচার, যে স্বৈরাচারী করছে, আমরা সে অতিষ্ঠ হয়ে গেছিলাম। আজকে সে দেশ থেকে পালায় গেছে গা, হ্যাঁ সে বেঁচে গেছে গা। আর না ছাত্র জনতা তারা বুটি বুটি করা হয়তো, তার বাপের লাশটা তো দেশে পড়া ছিল, তার লাশটা খুঁজে পাওয়া যেত না। আজকে ৫৩ বছর একটা জিনিস এই সংবিধানের মাধ্যমে আমরা কখনো কোনো কিছু পাই নাই, কোনো একটা চেঞ্জিং আমাদের মধ্যে আসে নাই। আমরা তিক্ত বিরক্ত এক ধরনের এই সংবিধান নিয়ে। তো সংবিধান সংস্কার হোক। সংবিধানের এমন পয়েন্ট আছে যেগুলো আমাদের আসলে এই জেনারেশনের সাথে খাপ খাচ্ছে না। তো আমরা চাই ২৪-এ সেই সংবিধানটা পরিবর্তন হোক এবং সংস্কার হোক। ৭২ সংবিধানে কথা এখন বলা হয়েছে, ৭২-কে আমরা প্রাধান্য দিব অবশ্যই। সেটার জন্য আমরা স্বাধীনতা হয়েছে, রক্ত দিয়েছেন, সেজন্য আমরা মুক্তিযোদ্ধাদেরকেও স্মরণ করি এবং আমাদেরকে জুলাইয়ে যে হত্যাকাণ্ড তাদেরকেও আমাদের স্মরণ করতে হবে, তাদেরকেও প্রাধান্য দিতে হবে এবং সবাইকে মিলে একটি সুন্দর দেশ গঠনে আমরা সামনে এগিয়ে যাব, সেই কথায় আমার বক্তব্য।